সোহাগ, নোয়াখালীতে প্লাবন ও জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে, আর সেই সাথে জানাবেন জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। জি ধন্যবাদ তানিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি এখন নোয়াখালী, এটি নোয়াখালী প্রেস ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে আপনার গত 24 ঘন্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাব, জেলা জজ কোর্ট, জিসি অফিস সহ বিভিন্ন স্থানে আসলে হাঁটুর উপরে পানি উঠে গেছে গত 24 ঘন্টায়। আসলে নোয়াখালীর দুঃখই নোয়াখালীর জলাবদ্ধতা। আমি আপনাকে যদি একটু দেখাই যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে পানি সয়লাব, এখানে মানুষ, খেটে খাওয়া মানুষ এবং যে শ্রমজীবী মানুষ আছে তারা আসলে আসা যাওয়াতে তারা খুব কষ্ট হচ্ছে। আসলে কষ্ট হচ্ছে, তাদের দুর্ভোগের তাদের শেষ নাই। অন্যদিকে স্কুলের শিক্ষার্থীও তাদের দুর্ভোগের শেষ নাই এবং বেশ কয়েকটি স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। তো আসলে আমি এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য এবং যিনি জেলা বিএনপির সাথে দপ্তরের দায়িত্বে আছেন, তিনি আসলে জেলা বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়ে এসেছে কিনা। জি হ্যাঁ, আপনি জানেন যে আজকে 2 দিন থেকে প্রবল বর্ষণে নোয়াখালীর মাইদি শহর এবং নোয়াখালীর পুরো নোয়াখালীর জনজীবন বিপর্যস্ত। এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ উদ্বেগ জানিয়েছেন। প্রশাসনের সাথে দফায় দফায় ওনারা কথা বলছেন এবং এই নোয়াখালীর এই জনদুর্ভোগের মূল কারণ হচ্ছে যে এখানে পানি অপসারণের কোনো ব্যবস্থা নাই, ড্রেনেজ ব্যবস্থাগুলির খুবই খারাপ অবস্থা। আমরা জেলা প্রশাসন সহ আমাদের এখানে প্রকৌশলী যে অধিদপ্তরগুলি আছে এগুলির কাছে আমরা দাবি জানাই যে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং জেলা বিএনপির পক্ষ থেকে আমরা নিম্নবিত্ত এবং দুর্গত মানুষদেরকে সহায়তা করার জন্য আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের জেলার আহ্বায়ক সদস্য সচিব। জি ধন্যবাদ, আপনি যেমনটা জানিয়েছেন। আমি এখন এই ছিল নোয়াখালী থেকে। সর্বশেষ আমি চলে যাচ্ছি সাভারে, সেখানে আমাদের আরেক সহকর্মী নাজমুল সেখানে অপেক্ষা হচ্ছেন। নাজমুল, সেখানকার পরিস্থিতি জানাবেন। নাজমুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।